ইবাদত বন্দেগী হয়তো কম বেশি ওখানে আমি করেছিলাম যতটুকু, আটক জীবনে কি করব। তো বাইরে এসে এখন আর পারছি না, সারা দেশে দৌড়ানো লাগছে, ওই সময়টা আর বের করা যাচ্ছে না। নওগাঁবাসী, আমি আমার জীবন নিয়ে চিন্তায় আছি। প্রত্যেকে যদি আমরা নিজে যুক্তি তর্ক পেশ করবো, কিয়ামতে আল্লাহ সব খণ্ডন করে দেবেন। বলেন তো, এবার আমি অসহায় হয়ে দাঁড়িয়ে আছি আল্লাহর কাছে। পরের শব্দে আল্লাহ এমন শব্দ সেট করেছেন, অতওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত, যে যা করেছে আমি আল্লাহ তাকে পরিপূর্ণ করে দিয়ে দেব তার আমলের কাজ। তার যে কাজ কারবার ছিল, ওর যে পরিণতি, ওর যে পুরস্কার আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। আজ আমরা অনেকেই অধিকার সচেতন, কিন্তু নিজের যে হক, আমার প্রতি যে হকগুলো আছে, এই হকগুলোর প্রতি আমি সচেতন না। এক মা কাঁদছিল, কে কাঁদেন কেন জিজ্ঞাসা করছে মাওলানা, কাঁদেন কেন? বলছে আমার সন্তান আমাকে মেরেছে, এই জন্যে কাঁদছি। ছেলে আপনাকে মেরেছে এই জন্যে? বলে হ্যাঁ এই জন্যে, কিন্তু আমি আমার নিজে শরীরে আঘাত লেগেছে এই কারণে কাঁদি না, আমি কাঁদি আমার ওই সন্তানটার কারণে। কারণ আমি হাদিস কোরআন পড়ে দেখেছি, মা বাবাকে কষ্ট দিলে নাকি আল্লাহর আরশ কেঁপে যায়। আমি যাই পেলাম কষ্ট, কিন্তু আমার সন্তানের কি হবে? ওর তো সব বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। একটা মা হয়ে যদি এতটুকু চিন্তা করতে পারে আপনাকে নিয়ে, আপনার সন্তান হিসাবে মা বাবা নিয়ে কত টেনশনে থাকা দরকার। প্রত্যেকের কাজ কারবারের যে মূল্য আছে, পারিশ্রমিক আছে, প্রতিদান আছে, এনাম আছে। আল্লাহ যদি সত্যি ওই পরিমাণে আমাকে আপনাকে দেয়, কিয়ামতে একা একা যখন দাঁড়াবেন আল্লাহর সামনে, কেউ থাকবে না, কেউ থাকবে না। আজ মানুষকে অনেকে ধোঁকা দেয় যে তোর চিন্তা নেই, তোর বাবার কাছে মরিদ হবিও, বাবা কিয়ামতে তোরে দেখবে। এটা মিথ্যা কথা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো বিচারের জন্য, একজন করে। কয়জন করে? নওগাঁবাসী যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মহিলা প্যান্ডেলে যারা আছেন, নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, সত্যি আপনি একা দাঁড়াবেন আল্লাহর কাছে? যাই করছেন করেন, একা দাঁড়ানোর পরে আল্লাহ আপনার কাজ কারবারের যা কিছু হয় ওটা পরিপূর্ণ করে দেবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেকেই মারা যাবেন, যাওয়াই লাগবে, এটাই ফাইনাল। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষের উজরত, পরিষ্কার পুরস্কার আমি পরিপূর্ণ করে তার হাতে তুলে দেব। দুনিয়ার জীবনে সফল তো ওই লোকটা, মরণের পরে আমি আল্লাহ যাকে মাফ করে দিয়ে বলবো যা জান্নাতে চলে যা। আমি আমার সত্যি বলছি, আমার নিজের চিন্তায় আছি। জেলখানায় যে জীবন সম্পর্কে আরো বেশি আমি বুঝে ফেলেছি, এটা পুরা ধোঁকা। এখনই মারা গেলে যেই সন্তান, যে স্ত্রী, যে মা বাবার জন্য আমি বৈধ অবৈধ দেখি না, আল্লাহর কসম করে বলছি আজকে রাতে স্ত্রীকে যদি বলেন যে আমি মারা গেছে তোমার স্বামী, তুমি যে খাটের উপরে আসো শুধু রাত, খাটের নিচে তারে রেখে দেব। স্ত্রী বলবে না, এ ঘরে আমি একা থাকতে পারবো না, জিন আসবে। কথা বল দেখেন, আপনার মা বাবা আপনাকে ভালোবাসে, আমিও জানি। ওকে যদি বলেন যে সন্তান আপনি পেটে নিয়েছিলেন, জন্ম দিয়েছেন, এ মারা গেছে, এখন আপনারা যে খাটে থাকেন এই খাটের নিচে আপনার সন্তানটাকে মাটি দেওয়া হবে, সারা জীবন এখানে থাকবে। যত ভালোবাসে মা বাবা, জীবনেও রাজি হবে না। এই হচ্ছে দুনিয়া। এটা কি? আল্লাহ আমাদের প্রত্যেককে সত্যি দুনিয়ার ধোঁকা সম্পর্কে তুমি সচেতন হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। মাঝে মাঝে ভাবি আল্লাহ তুমি সত্যি যদি আমাকে যা করছে এগুলো দিয়ে দাও না, আমার ভার বোঝা বহন করা সম্ভব না। কারণ আমার 33 বছর জীবনে আমি যা করেছি আমি তো জানি। আমার জীবনটা যদি এখনই তোমার সামনে দেওয়া হয়,
আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে এক লোকটা বাজারে গেছে, সদাই করার পর বাজার কমপ্লিট করার পরে বাজার দোকানদারকে একটা টাকা দিয়েছে, 100 টাকার নোট। উনি ওলট পালট করে দেখে বলছে যে নেন, এটা চলে না, অচল। কি বলেন আপনি? এর ভেতরে যে দাগ থাকার কথা ওইটা নেই, আপনি নিয়ে যান, আপনাকে আমি চিনি, অন্য সময় এসে দিয়ে যাবেন। যেই বলেছে অচল, চলে না, ও সেন্সলেস হয়ে গেছে। লোকজন এসে বলছে এই দোকানদারকে মেরেছেন, বলছে না, আগে হুঁশ ফিরান। বাতাস দিয়ে পানি দিয়ে যখন হুঁশ ফিরেছে বলছে কি এ দোকানদার আপনাকে কি মারধর করেছে, অপমান করেছে? বলছে কিচ্ছু বলে না। আপনি এরকম অজ্ঞান হয়ে গেলেন কেন? লোকটা বলছে দেখেন, আমি বাজার করেছিলাম, এই টাকার নোটটা দিয়েছিলাম, এটা দেওয়ার পরে ওলট পালট করে দেখে বলছে এটা অচল, চলে না, এর ভেতরে যে দাগ থাকার কথা ওই দাগটা নাকি নেই। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম আমারও তো 100 টাকার একটা নোট আছে, তার নাম হায়াত। তার নাম কি? আমার 50, 60, 70, 80, 90 বছরের একটা হায়াত আল্লাহ আমাকে দিয়েছিল। আমি যদি সত্যি এখন মারা যাই, আল্লাহ যদি আমার হায়াতটা নিয়ে বলে বান্দা এটা অচল, কারণ এর ভেতরে শিরিক পাওয়া যাচ্ছে, এর ভেতরে মানুষকে ঠকানোর গোনা পাওয়া যাচ্ছে, এর ভেতরে মানুষের উপরে জুলুম করার গোনা পাওয়া যাচ্ছে। তোমার যে আমল নাম আমি দেখতে পেলাম, তোমার যে জীবন, এটা নিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না, এটা অচল, যাও। তখন আমার কি হবে? চিন্তায় আমার সেন্সলেস হয়ে গেছে। তাদের জীবন নিয়ে চিন্তা ভাবনা, আর আমাদের কোথায় আছে আমরা? সম্মানিত মা বোনেরা, আমি আপনি স্ত্রী হিসাবে আপনার সাথে আমি ভালো ব্যবহার করি এই কারণে যে এই ব্যবহারটা দিয়ে যেন আমার জান্নাত তৈরি হয়। আমার সন্তানের অধিকারগুলো আমি আদায় করি এই কারণে যে আমার এই অধিকার আদায়ের কারণে কিয়ামতে যেন আমার জান্নাত তৈরি হয়। কিন্তু এই বলে আমি আপনাদের মুখে হাসি ফোটাতে কোন হারাম পথ বেছে নেব আমার মতো পাগল দুনিয়ায় নেই। আমি কি বোঝাতে চাইলাম, বুঝেছেন? অতওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত, পরিপূর্ণ করে দেওয়া হবে। দুনিয়ায় যে যা কাজ করেছে তার কাজের যে ভার ওইটা আল্লাহ দিয়ে দেবে। অহুম লা ইউজলামুন, কিন্তু কারো উপরে জুলুম করা হবে না। আল্লাহ পাক যে বিচার ব্যবস্থা সাজাবে, আমি আয়াতের তাফসীর বলছি, আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো জুলুম, কোনো অবিচার নেই। কি আল্লাহর অবিচার আছে? আল্লাহ যদি অবিচার করে আপনি জান্নাত পাবেন? বলেন না কেন? আল্লাহ যদি ন্যায় বিচার করে না, তাও পাওয়া যাবে না। না, আল্লাহর বিচারে তো অবিচার নেই। ন্যায় বিচার করলো আপনি ধরা খাবেন, ন্যায় বিচারও বাঁচতে পারবেন না। আলেক বান্দা বলেছিল হ্যাঁ আমি বাঁচবো, আমি 1000 বছর ইবাদত করেছি, রোজা রাখা অবস্থায়, তাও দিনের বেলা রোজা রেখে জিহাদ করলাম, আর রাতের বেলা তাহাজ্জুদ পড়লাম, আমার 1000 বছর আমি পেয়ে যাব জান্নাত। আল্লাহ তাকে ঘুমের ভেতরে স্বপ্নে তালিকা দেখিয়েছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। ফেরেশতাকে বলছে ওকে শুধু একটু জাহান্নামের যে জায়গা দিয়ে গরম ওঠে ওখান থেকে ধরিয়ে নিয়ে আয়। ওখানে এক ধরন দিয়ে ওর পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, ডাক দিয়ে বলে ভাইরা আমি খুব অবস্থা খারাপে আছি, একটু পানি দেন। পানি দিতে পারি, 1000 বছর যা করেছে অর্ধেক দিয়ে দেওয়া লাগবে। দিয়ে দিলাম। যা পানি পান করার পরে পেশাবের চাপ দিয়েছে। ফেরেশতারা আমার তো পেশাব করার জায়গা লাগবে, বলে না এখানে সে ব্যবস্থা নেই, করে দিতে পারি, বাকি যে ইবাদত আছে 500 বছরের ওইটাও দেওয়া লাগবে। আমার জীবন বাঁচে না, আমার শরীর অসুস্থ হয়ে পড়ছে, জান দিয়ে দিলাম। পেশাব করার পরে আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা 1 গ্লাস পানি ভেতরে ঢোকালে আর 1 গ্লাস পানি বের করলে, এর বিনিময়ে 1000 বছরে যা করেছিলে সবই তো দিয়ে দিলে। আমি তোমাকে কিছুই দেইনি, কিন্তু 1000 বছর প্রতিদিন 1 গ্লাস করে পানি তো খেয়েছো। প্রতিদিন 1 গ্লাস পানির জন্য 1000 বছরের ইবাদত দেওয়া লাগবে, এরপরে জান্নাতে যাবে। এজন্য আল্লাহ যদি সত্যি কারো কাছে ন্যায় বিচারও করে কেউ বাঁচতে পারবে না, সব ধরা খাবো আমরা। একটা বুদ্ধি আছে, আল্লাহ পাক যদি মাফ করে দেয়। এখানে কাবা শরীফ যারা তাওয়াফ করেন দেখবেন 6ষ্ঠ চক্করে
ষষ্ঠ চক্কর দেওয়ার সময় রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ এই জায়গাটা একটা দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনিকা। হে আল্লাহ, আমি তোমার গোলাম বলছি, তুমি আমার মালিক হিসাবে আমাকে যা যা পাওয়ার সব দিয়ে দিয়েছো, কিন্তু তুমি যে আমার মালিক হিসাবে আমি তোমাকে কিছু দেব, কিচ্ছু দিতে পারিনি। একটা জিনিস আমার কাছে আছে, তুমি আমারে মাফ করে দাও। বিশ্বনবী নিষ্পাপ হওয়ার পর প্রতিদিন এইটা 100 বার করে পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি যাই করো আমার হিসাবটা সহজ করে দিও। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর হিসাব ইয়াসীরা কারে বলে? বিশ্বনবী বলেন, আল্লাহ যাকে মাফ করতে চাইবে ওই বান্দাটাকে আলাদা করে এক জায়গায় নিয়ে ঘিরে ফেলবে কুদরতের চাদর দিয়ে। লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে চোখের আড়াল করে ফেলবে তাকে ঘিরে ধরে আল্লাহ নিজের সামনে দাঁড়িয়ে বলবে, এটা করেছিলি, এটা করেছিলি, এটা করেছিলি। লোকটা তো সব কিছু সামনে দেখতে পাবে ভিডিও ক্লিপ আকারে। মাথা নিচে করে বলবে, মাবুদ আমার ভুল হয়ে গেছে, সত্যি যা তুমি দেখালে সব আমার জীবনে আমি করেছি, আমার ভুল হয়ে গেছে। নবী বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হয়ে যাবে। ডাক দিয়ে বলবে, বান্দা কাউকে কিছু বলবি না, স্যার তোরে গোপনে মাফ